জেলার অন্যতম আলোচিত খামার ঠাকুরগাঁও সদরের সাদেকুল এগ্রো ফার্ম। এই খামারে রয়েছে ৬৭০ কেজি ওজনের কালাবাবু এবং ৫৮০ কেজি ওজনের লালবাবু। এই দুটি বিশাল গরু এরই মধ্যে স্থানীয়দের মাঝে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে। এছাড়া এই খামারে রয়েছে দেশি বিদেশি নানা জাতের আরও শতাধিক গরু। খামারিরা জানান, মোটা তাজাকরণে ব্যবহার করা হচ্ছে না কোনো কৃত্রিম ওষুধ বা ইনজেকশন। আমি গরুকে খাওয়াই আলু, মনে করেন ভুট্টা, ধান, গম এগুলা মাড়াই করে প্রসেস করে খাওয়াই, খড় খাওয়াই, ঘাস খাওয়াই, বাইরের কোনো খাবার খাওয়াই না। প্রাকৃতিক উপায়ে গরু লালন পালন করায় ক্রেতাদের আস্থা বাড়ছে। অবৈধভাবে পশু আমদানি বন্ধ থাকলে লাভবান হওয়া সম্ভব বলে জানান খামারিরা। 12 ঘন্টা ডিউটি করতেছি, সংসার ভালো চলতেছে মোটামুটি আলহামদুলিল্লাহ। 6 থেকে 7 জন কাজ করি আমরা এখানে। কুরবানি ঈদে এই ব্যবসায়ীরা অনেক লাভবান হবে যদি বাইরে থেকে গরু না আসে। আর বাইরের থেকে যদি গরু আসে থাকে তাহলে যে খরচ আর যে দ্রব্যমূল্য, এতে করে গরু ব্যবসায়ীরা সকলেই অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। এদিকে খামার ভিত্তিক পশুপালন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং খামারিদের সচেতনতামূলক পরামর্শ দিচ্ছে প্রাণী সম্পদ বিভাগ। ক্ষতিকারক স্টেরয়েড হরমোন ব্যবহার যাতে না করে বা ক্ষতিকারক কোনো পশু খাদ্য ব্যবহার করে গরু মোটা তাজাকরণ না করে, সেজন্য আমরা 2386টি খামারিকে নিয়ে 64টি উঠান বৈঠক করেছি। এবারের কোরবানি ঈদকে সামনে রেখে জেলায় কোরবানিযোগ্য পশুর মোট চাহিদা নির্ধারণ করা হয়েছে ৭৮,৪৪৩টি। বিপরীতে জেলার খামারগুলোতে এরই মধ্যে প্রস্তুত রয়েছে ৯৫,৪৩৬টি পশু। সুরাইয়া অনু, গ্রিন নিউজ ডেস্ক।